action! We want justice! আমি বলতে চাই আমার কোনো ভাইকে আমার কোনো বোনকে আমার কোনো অভিভাবককে গ্রেফতার করতে হলে আমাদের সকলকে দেখে গেলে নিতে হবে। তারা শহীদ আহারের সেই আয়ের ভাগগুলো করেছে কথা ভুলে গেছে। আসতে ভাবেন হত্যা খুন জখমের ভিতর দিয়ে ভয় ভীতির ভিতর দিয়ে এই ছাত্র সমাজকে দাঁড়িয়ে রাখা যাবে না। আজকের আন্দোলন নিতান্তই ছাত্রদের আন্দোলন নয়, এটা গোটা দেশের এবং বিবেক সম্পন্ন সমস্ত মানব জাতির আন্দোলনে পরিণত হয়েছে। এই আন্দোলনের সঙ্গে বিবেকবান মানুষ সংহতি প্রকাশ করেছে। আমরা ছাত্র শিক্ষক হিসাবে এবং অভিভাবক হিসাবে ছাত্রদের হত্যার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াচ্ছি। সারা দেশে আপনারা দেখেছেন এই আন্দোলনের সঙ্গে ছাত্ররা সঙ্গে অভিভাবক এগিয়ে এসেছে, শিক্ষকরা এগিয়ে এসেছে। আমরা চাই আর কোনো গুলি নয়, আর কোনো হত্যা নয়, আর কোনো সমস্ত ছাত্রছাত্রী এবং মানুষকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। যতগুলো হত্যাকাণ্ড হয়েছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে, আন্তর্জাতিক বিশ্বস্ত তদন্তের মাধ্যমে এই খুনিদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি করতে হবে। প্রয়োজনে বিনা উস্কানিতে আবু সাঈদকে যে হত্যা করেছে তা প্রমাণ করে যে বাংলাদেশে আজকের পুলিশ মিডিয়ার আর্মি যেভাবে এই দেশের মানুষের বিরুদ্ধে হত্যাকাণ্ড চালাচ্ছে, হানাদার বাহিনীও এতটা নির্মম নিষ্ঠুর হয়নি। ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে ছাত্রলীগকে দৌরাত্ম্য সৃষ্টি করেছে, যে এনএসএফ এর ভূমিকা পালন করেছে, তার বিরুদ্ধে এই দেশের মানুষ জেগে উঠেছে এবং তাকে আর নামায় রাখা যাবে না। আমি আজকে এখানে দাঁড়িয়েছি একজন অভিভাবক হিসাবে, একজন মানুষ হিসাবে, একজন বিবেকবান হিসাবে। তোমরা যারা আন্দোলন করছো, তোমরা এখনো বলছি আমার সন্তান তুল্য, তোমরা রাজপথে, আমার সন্তানও রাজপথে। আমি তোমাদেরকে খুব খুব কঠিন করে না, সহজ করে কঠিন কথা বলছি। যদি আমাদের সন্তানদেরকে এখানে পুলিশের গোয়েন্দা সংস্থার লোকেরা আছেন, সরকার গোয়েন্দা সংস্থার লোকেরা আছেন, শুনেছি আপনারা ছাত্রদের ম্যাচে ম্যাচে যে তাদেরকে ভয় ভীতি দেখাচ্ছেন। ফুলবাড়ির মানুষ গুলি করবেন আসেন, গুলি খাওয়া বুক এগুলো 26 আগস্ট 2006 সালে আমার পাশের যে ছেলেটি গুলিবিদ্ধ হয়ে এখনো পঙ্গু হয়ে আছে বাবলু রায়, সেই গুলি আমাকেও লাগতে পারত। আমাদের সন্তানদের গায়ে হাত দেবেন না। যদি আমাদের সন্তানদেরকে তুলে নিয়ে যেতে ইচ্ছে করে তুলে নিয়ে যাবেন, গুলি করতে ইচ্ছে করে গুলি করবেন, কিন্তু আমাদের সন্তানদের গায়ে হাত দেবেন না। আমরা তাদের ছাড়বো না। সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। যদি তোমাদেরকে অন্যায় ভাবে এই আন্দোলন চলাকালীন সময় তুলে নিয়ে যাওয়া হয়, আমরা তো এত তথ্য প্রযুক্তি জানি না। আমাদের মোবাইল নম্বরটা চাইলে নিতে পারো, নিতে পারেন। ওই পুলিশের গোয়েন্দা সংস্থার ভাইরা নেন, আর্মি নেন, বিডিআর নেন, আমাদের নম্বর নেন। ওদেরকে ধরার আগে আমাদেরকে ধরবে। আমার নম্বর নিয়ে নেন, বাড়িতে আমার এখান থেকে 3 মিনিটের রাস্তা। ওদেরকে ধরার জন্য অনেক দূর যেতে হবে। আমার 3 মিনিটের রাস্তা, আমাকে আগে ধরবেন। সরকারকে বলছি যদি একটি গুলি করতে হয় ওখানে এই বুকে গুলি করে তারপরে আমার ছাত্র ছাত্রীদের উপর গুলি করবে। ভাবলাম পাননি এটার কোন দেশ হতে পারে না, কোন রাষ্ট্র হতে পারে না। আজকে শিক্ষকরা দাবি তুললো, আপনারা রাজাকার বললেন, শিক্ষকরা বললো কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আপনারা এডিট করলেন, মুখে বললেন, টিভিতে ঘুরিয়ে দিলেন, মুখ বন্ধ করে দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম। আপনারা ছাত্রদেরকে রাজাকার বলেন, যে আন্দোলন করে তাকে রাজাকার বলেন। আপনারা শুনতে পারেন না 2024 সালে আজকে রাজাকার কারা? আজকে সেই স্বৈরাচার আপনাকে রাজাকার বলা হচ্ছে। সকল ছাত্ররা মহান মুক্তিযুদ্ধ 1952 ভাষা আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, এই দেশের
সৈনিক। আমরা সকলে ভাই ভাই, আমরা একজন আরেকজনকে কেন মারবো? কেন মারবো? এটা কেমন রাজনীতি? আমি সকলে আমাকে আমার উদ্দেশ্য হচ্ছে আমি একটা শিক্ষার্থী নয়। আমি সকলে বলছি আপনারা চলে আসুন, আপনাদের সন্তানদের সাথে আপনারা সকলের সাথে চলে আসুন, আমাদের দেশের সাথে চলে আসুন। আর যেন একটা শিশু না মারা যায়, আর যেন একটা শিক্ষার্থী না মারা যায়। যারা পুরাতন, যাদের বয়স 70-80 বৃদ্ধ হয়ে গেছে, যাদের একটা খবরে তারা নিজেরা এখন অমর হতে চায়, অমর হওয়ার আকাঙ্ক্ষায় তারা কচি কচি প্রাণ নিয়ে এই রক্তে স্নান করতে চায়। দাঁড়িয়েছে, জনগণের আরো উঠে দাঁড়াতে হবে। করতে হবে, সবাই একসাথে এই আন্দোলনকে আমরা ঐক্য তুলব এবং এই আন্দোলনকে সফল করার জন্য যা করার দরকার তাই করবো। এর আন্দোলন চলতে থাকবে, কালকে আমরা আরো বিপুল রূপে আসবো এখানে, সবাই সবার বন্ধু বান্ধব সবাইকে জানাবে।